আমি যে এমন একটা অবশ্য বেকার দেয় বাজি বর্তমানে আমার এই দুপুরের খাওয়াও এখন থেকে হয়নি। এই এখন কার কাছে আর দুঃখের কথা বলবো? ওদিকে গেল ডাকাত, হানি দিকে আবার অবরোধ। এখন আমাদের না খাই মারা কায়দা মানে মরিয়ে যাইতেছে। আমি কি এরকম অনেক জেলে যারা আছে, যারা গরিব মানুষ তাদের তো ব্যবসা বাণিজ্য বন্ধ, তারাও তো না খাই মরতেছে। শরণখোলা উপজেলার বেশিরভাগ মানুষই সুন্দরবনমুখী। এদের একমাত্র আয়ের উৎস এই সুন্দরবনে মাছ কাঁকড়া আহরণ, এটাই আমাদের প্রধান উৎস। কিন্তু বর্তমানে যে আমাদের এই অবরোধের কারণে এখন কর্মহীন হইয়া অনেক মানুষ ধার দেনা করিয়া ঢাকা চিটাগাং পাড়ি জমাচ্ছে। হয়তো অবরোধ শেষে আসবে, তবে খুব করুণ অবস্থায় সংসার চলতেছে সবাই। আমি এই মুহূর্তে রয়েছি পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন খুরিয়াখালী গ্রামের একটি জেলেপল্লীতে। আপনারা জানেন যে সুন্দরবনে 1 জুন থেকে অবরোধ চলছে। এখানে সুন্দরবনের জীববৈচিত্র্য সমৃদ্ধকরণের লক্ষ্যে এবং বিশেষ করে বর্ষা মৌসুমে মাছের প্রজনন মৌসুম, তো এই মৌসুমকে সামনে রেখে সরকার এই 3 মাস অবরোধ ঘোষণা করেছেন। সুন্দরবনের জেলেরা, মৌয়াল এবং পর্যটকরা সুন্দরবনে প্রবেশ করতে পারবেন না, অর্থাৎ সব ধরনের প্রবেশ নিষিদ্ধ রয়েছে। তো এই প্রবেশ নিষিদ্ধ সময় বেশি কষ্টে রয়েছে জেলেরা। সুন্দরবনের এই সুন্দরবন তীরবর্তী এলাকার জেলেরা সুন্দরবনের মাছ ধরে তাদের জীবন জীবিকা নির্বাহ করে থাকেন। তো এই অবরোধকালীন সময় তারা কেমন রয়েছেন, তাদের মানে সংসার কিভাবে চলছে, তাদের আর্থিক অবস্থা কেমন রয়েছে, এ বিষয়ে আমরা জানতে কথা বলবো জেলেদের সাথে। 3 মাস অবরোধের কারণে আমরা সবাই ক্ষতিগ্রস্ত অবস্থা আছি। আমরা মনে করেন নিঃস্ব হয়ে গেছি। পাস পারমিট বন্ধ 3 মাস, মনে করেন মাছ পোনা ধরতে পারি না। আমরা এর উপরে নির্ভর করে, এই কারণে আমরা ধার দেনা করে খাইতে পারি না। এত কষ্ট হয়, কারোর কাছে কেউ কোনো টাকা উদ্ধার চাইলেও পাওয়া যায় না। এই জন্য আমরা খুবই কষ্টের দিনকাল চলতেছে। আমরা খুব অসুবিধায় আছি। ধন্যবাদ। আমরা জেলেরা আজ 3 মাস অবরোধ। এর আগেও আমরা খুব কষ্টে ছিলাম। এখন বর্তমানে 3 মাস অবরোধ। আমরা ছেলে মেয়ে নিয়ে খুব খাইতে খুব কষ্ট হয়। দোকানে বাকি এবং ধার করতে করতে চলতেছিল। অনেক মানুষ ঢাকা চিটাগাং যাইতেছে। আমাদের এই অবরোধটা কমাইয়া আনতে পারলে এবং সরকার যদি আমাদের উপরে একটা ভালো সুনজরে চাইতো, তাহলে আমাদের একটা ছেলে মেয়ে নিয়ে আমরা খুব শান্তিতে থাকতে পারতাম। আচ্ছা, ঠিক আছে। আমরা এই 3 মাসের জেলেদের যারা থাকি, আমার কষ্ট হইতেছে। আমরা মেয়েদের ছেলেদের নিয়ে আমরা থাকতে খাওয়া দাওয়া খুব কষ্ট হইতেছে। আমাকে পার্সোনাল ঠিক মতো আর কি দিতে আসে না। অবরোধের কারণে আমরা কষ্ট হইতেছে, আমরা খাইতে পারতেছি না। আপনাদের যদি আমাকে সহযোগী দেয়, আমাকে অবরোধটা একটু হালকা করতো, তার মনে হয় যে আমাকে চলাফেরা একটু সুবিধা হইতো।